নমস্কার বন্ধুরা, পিকো রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি একটা ধোকলা তৈরি করে দেখাবো। একদম দোকানের মতো পারফেক্ট আর খুব নরম হয়েছে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার পর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। চলুন তাহলে কীরকমভাবে রান্নাটি করে দেখানো যাক। এখানে এক বাটি আমি বেসন নিয়ে নিয়েছি। বেসনটাকে প্রথমে আমি ছেঁকে নেব যাতে একটু লামস না থাকে। পারফেক্ট ধোকলা করবার জন্য এটা কিন্তু মাস্ট করবেন, তাহলে খুবই ভালো হবে, খুবই পারফেক্টভাবে হবে। এই যে ছেঁকে নিয়েছি আমি। এবারে এর মধ্যে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, দেব চিনি। চিনিটা কিন্তু দেবেন, না হলে কিন্তু ভালো হবে না খেতে। আর দেব একটা গোটা পাতিলেবুর রস। এবারে আমি ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। জলটা একেবারে দিয়ে দেবেন না, না হলে পাতলা হয়ে যাবে। আর একটু বেশি করে ফেটাবেন, তাতে ভালো ফুলবে ধোকলাটা। দেখুন ঠিক এরকম হবে, বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না। এবারে আমি চাপা দিয়ে রেখে দেব 15 মিনিট বাদে আমি ফিরে এলাম। এবারে এর মধ্যে একটা গোটা ইনো দিয়ে দেবো। ইনোটা দিয়ে আমি ভালো করে আবার মিশিয়ে নেব। ইনোটা দেওয়ার পরক্ষণেই কিন্তু এটা চাপিয়ে দেবেন, একদম রেখে দেবেন না, তাহলে কিন্তু একদমই ফুলবে না। আমি একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি, আর এটাতে সারা গাটাতে আমি সাদা তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম ব্যাটারটা, দিয়ে একটু ঝাঁকিয়ে নেব। আমি একটা কড়ায় জল দিয়ে স্ট্যান্ডিং টাইম করে রেখে দিয়েছিলাম। জলটা ফুটছে, এবারে আমি একটা কাঁকড়ি দিয়ে তার উপরে ওই কেকের মোলটা বসিয়ে দিলাম। দিয়ে আমি 15 মিনিট অপেক্ষা করলাম। 15 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন কি সুন্দর হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি একটা চামচে দিয়ে। এই যে দেখুন, একটু লেগে থাকছে না, তাহলে বুঝবেন হয়ে গেছে। এবারে ঠান্ডা হয়ে গেছে, আমি উপর করে দেখিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে আর কত নরম হয়েছে। বাড়িতে এরকমভাবে করে খাবেন, খুব খেতে ভালো হয়েছিল, একদম দোকানের মতো হয়েছিল। আমি এবারে আকার দিয়ে নিচ্ছি, যে যেরকম খুশি আকার আপনারা দিয়ে নেবেন। এবারে আমি চাটনি তৈরি করব, তার জন্য একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল, দিয়ে দেবো কালো সর্ষে 8 চামচ। আর ঝালটা আপনারা বুঝে দেবেন। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কারি পাতা দিয়ে দিলাম। এবারে জল দেব, বেশ কিছুটা জল দেবেন এখানে। এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনিটা আমি 2 চামচ দিয়েছি। আর দিয়ে দেব নুন। দিয়ে এবার আমি এর মধ্যে ঢেলে দেব ধোকলার মধ্যে। এটা দিয়ে কিন্তু 10 মিনিট আপনারা রেখে দেবেন, তাতে খেতে আরও ভালো হয়। আমি এর ওপর দিয়ে অল্প করে একটু গ্রেট করা নারকেল আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তৈরি করে ফেললাম পারফেক্ট দোকানের মতো ধোকলা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।